সাহাবায়ে কেরাম চোখের পানি ফলায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর আযাব কেন হচ্ছে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী শুনো, আমার আল্লাহ 3 নাম্বার আযাব দিচ্ছে কি জানোনি? আমি দেখলাম এক পাশে ভালো খাবার, আরেক পাশে পচা খাবার। তারা কি করে? ভালো খাবারটা খায় না, পচা খাবার খায়। পচা খাবারটা যখন মুখের ভিতরে দেই, কণ্ঠনালী সিদ্ধ হইয়া জাহান্নামের আগুন হয়ে বাহির হয়ে যায়। হাউ মাউ করে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম। এত বড় ভয়ঙ্কর আযাব। এক পাশে ভালো খাবার ইচ্ছা করলে খাইতে পারবে, কিন্তু তারা খায় না, ভক্ষণ করে না। আরেক পাশে পচা খাবার, যেই মাত্র খাবারটা মুখে দেই, কণ্ঠনালী সিদ্ধ হইয়া জাহান্নামের আংরা হয়ে বাইর হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত ভয়ঙ্কর আযাব কেন হচ্ছে? এবার আমার নবী বলেন, শুনো, আমি 4টা আলামত একসাথে বলবো। আরেক সিট মানুষ দেখলাম, তাদের কোমরে হাড্ডিটা একবারে ম্যারাডোনা ভাঙ্গা, এই নাকটা হাডুর মিজে লাগে গেছে গা। ইচ্ছা করলে মাথাটা নাকে থেকে উপরের দিকে তুলতে পারে না, উপরে তুলতে পারে না। অনেক ভয়ঙ্কর আমার আল্লাহ কোমরের মিজে যন্ত্রণা দিচ্ছে। এবার সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, 1 নম্বর আযাব যে বললেন, কোমর থেকে নিচ পর্যন্ত পচে পচে গলে গলে পড়তেছে, কারণটা কি? আমার নবী কই, দুনিয়ার মানুষ যারা থাইকা মুনাফিকি করে, সামনে এক কথা পিছনে আরেক কথা বলে, তাদেরকে আমার আল্লাহ এইরকম ভয়ঙ্কর আযাব দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আরবি গ্রামার অর্থ হলো, আমার আল্লাহ কে বলেন দেখেন, ওয়ামা আরসালনাকা, আও বন্ধু, আমি আল্লাহ আপনাকে পাঠাইনি, ইল্লাকে অবশ্যই পাঠিয়েছি। ও আল্লাহ, আপনি তো প্রথম বলেছেন আর বন্ধুকে আপনি পাঠাননি, আবার এখন বলতেছেন আপনি পাঠাইছেন, কারণ কি? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা, হে বন্ধু, আমি আল্লাহ আপনার নবীকে প্রেরণ করিনি, ইল্লা, হ্যাঁ, আবার অবশ্যই প্রেরণ করেছি। কেন প্রেরণ করলেন? আমার আল্লাহ বলেন, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বন্ধুরা পাঠাইনি, হ্যাঁ, আবার পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? আমার বন্ধুরা আমি আল্লাহ রহমত হিসেবে পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ, আমার নবী তো দুনিয়াতে আপনি পাঠাইলেন, নবী কি দুনিয়ার জন্য রহমত? আমার আল্লাহ কই, না না না। তাহলে কিসের জন্য রহমত? এখানে যারা আলেম আছেন তারা বুঝবেন। আমার আল্লাহ যদি কইতো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলাম, কি কইতো? যদি বলতো আলম, আলম মানে কি? একটা বিশ্ব, একটা জগৎকে বোঝানো হয়। যদি আমার আল্লাহ বলতো আলম, তাহলে একটা জগতের জন্য আমার নবী রহমত। কিন্তু আমার আল্লাহ বলেছেন আলামিন। আলামিন শব্দের অর্থ হলো বহু বছর। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহর শব্দে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, কুল কায়নাতের জন্য আমার বন্ধুরে বানাইলাম আমি রহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। এখন ওই নবীরে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসো। যেই নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো। এটা হলো একটা হাফেজি মাদ্রাসা এবং এতিমখানা। এইখানে অনেক ছাত্র আসছে, নতুন ভর্তি হয়েছে, তাকে আমরা কি দিছি? প্রথমে কোরআন শরীফ দিছি নাকি কায়দা? জবান খুলে বলেন, কোরআন শরীফ দিছি নাকি কায়দা? কায়দা। কারণ কায়দা না পড়লে সে তো কোরআন পড়তে পারবে না, আর সে যদি সিফারা না পেরে কোরআন পড়তে পারবে না। এই জন্য আমরা তাকে শুরুতে কি দিছি? কায়দা। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে পাইতে গেলে শুরু লাগবে এবং শেষ গিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। যেমন কায়দা হলো, কায়দা যদি একটা বাচ্চা পারে স্পষ্টভাবে, তাকে আমরা সিফারে দিই। যদি সিফারে সে পড়তে পারে, তাকে আমরা কোরআন শরীফ দিই, কারণ সে পারবে। আর সে যদি কায়দাই না পড়ে, আমরা তাকে সিফার কখনো দেব না। আগে কায়দা শেষ করতে হবে। ঠিক আমার আল্লাহ বলে, আমি আল্লাহকে পাইতে চাইলে তোমরা এইভাবে সিরিয়াল টু সিরিয়াল আসতে হবে। এই যে বিল্ডিংটা দিছে আমার শিপন বাজানা, এটা প্রথম দিছে 2 তলা, ফাউন্ডেশন আছে 5 তলা। 2 তলা না দিয়ে কি 5 তলা দিতে পারবো? হ্যাঁ, 2 তলা না দিয়ে 5 তলা দিতে পারবো। ঠিক একইভাবে আল্লাহর কাছে যাইতে হলে আগে নিচতলা যাইতে হবে, তার উপর উপরতলা যাইতে হবে। অনেকে বলবো ডাইরেক্ট আল্লাহর ভালোবাসলে মক্কা মদিনা গেলে পাবো। না না না, আল্লাহর ভালোবাসতে হলে আল্লাহর রাসূলকে জানের চাইতে ভালোবাসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন,
কুল, হ্যাঁ বন্ধু আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে, তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে। যদি আপনি হাবিবকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমি আল্লাহকে ভালোবাসলো। বলেন না সুবহানাল্লাহ। আর আমার নবী বলেন, ইন্না উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যদি তোমরা আমি নবীকে ভালোবাসতে চাও, উলামা কেরামদেরকে ভালোবাসো, যাদের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক থাকবে, যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে, যাদের সাথে হাদিসের সম্পর্ক থাকবে, তাদেরকে যদি তোমরা ভালোবাসো, আমি রাসূলকে ভালোবাসা হইব। আর আমার রাসূলকে ভালোবাসা হইলে এই ভালোবাসাটা স্বয়ং আমার আল্লাহ পাকের হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে ভালোবেসে আপনারা এই মাদ্রাসাকে ভালোবেসে আপনারা এসেছেন। আপনাদেরকে আমরা গুনাহগার, কিছু দিবার মতো নাই, কিন্তু মন ভরে ভালোবাসে। আপনাদের ভালোবাসা দেখে আমার অনেক আত্মহারা, অনেক আনন্দিত। আল্লাহ পাক এই ভালোবাসাটা কিয়ামত পর্যন্ত কবুল করে সকলে আমিন। মনে রাখবেন, এখানে অনেক এতিম ছাত্র আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এখানে একটা ছাত্র আছে, এই নতুন ভর্তি হয়েছে। আপনারা শুনলে হয়তো দুঃখ রাখবে, তার বাবা আছে, তারা 3 ভাই। 3 ভাইয়ের মিজে এক ভাই হোটেলে কর্মচারী হিসেবে আছে, আরেকটা ভাই মাদ্রাসায় পড়ে 25 পারা মুখস্থ করছে, আল্লাহু আকবার বলে। আর তার মা তাকে নিজে এই মাদ্রাসায় ভর্তি করছে। এখন তার বাবা তার মারে আর ফোনে যোগাযোগ করে না, সবসময় লাখ লাখ টাকা হাতেছে। ওই জন্মদিকে মাটা আমার হাতে ধরে কইছে, হুজুর আমার তো অর্থ সম্পদ নাই, আমি কি করতাম, আমার ছেলে তো মনে বাপ আছে মা আছে। আমি কিছু মা, আপনার ছেলে 1 টাকাও দিতে হইব না, আমরা বিনা হর্ষে বিনা ফ্রিতে পড়াবো, আপনার ছেলেকে আমাদের কাছে দিয়ে দেন। এই জন্য আমরা গরিব অসহায়দেরকে ভালোবাসি। এতিমদের জন্য সম্পূর্ণ ফ্রি, এতিমদের জন্য খানা থাকা এবং ভর্তি ফিস সব কিছু ফ্রি। এবং আমার মাদ্রাসার পক্ষ থেকে আমরা চেষ্টা করব তাদেরকে কাপড় সুপড় সব কিছু দেওয়ার জন্য। আল্লাহ পাক কবুল করে সকলে আমিন। কারণ এতিমদেরকে ভালোবাসলেই ভালোবাসা সঙ্গে আমার আল্লাহ পাকের কই। আল্লাহ রাসূল বলেন, আমি স্বপ্নে যুগে দেখলাম 4 শ্রেণী মানুষকে ভয়ঙ্কর আযাব দিতেছে। কই শ্রেণী মানুষকে? 4 শ্রেণী মানুষকে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোন কোন 4 শ্রেণীকে ভয়ঙ্কর আযাব দিচ্ছে? আমার নবী বলেন, আমি দেখলাম কোমর থেকে নিচ পর্যন্ত 1 শ্রেণী মানুষ আছে, তাদের মাংসগুলো হাড্ডি থেকে জোড়া ছুটতে ছুটতে একবারে পচে পচে গলে গলে পড়তাছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, এটা কেন হচ্ছে এত বড় ভয়ঙ্কর আযাব? আমার নবী কো, এ সাহাবী শুনো, আমি 2 নম্বর স্বপ্নে দেখলাম 1 শ্রেণীর মানুষ পেটটা অনেক বড় হয়ে গেল, একটা ঘরের সমান হয়ে গেল, ওই পেটটা নিয়ে লড়তে পারে না, ওই পেটের ভিতরে ভয়ঙ্কর আযাব হচ্ছে। মাথার উপরে সূর্য। এইটা কেন হচ্ছে জানুনি? সাহাবায়ে কেরাম চোখের পানি ফলায় কই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত ভয়ঙ্কর আযাব কেন হচ্ছে? আমার নবী ডাক দিয়া কই, সাহাবী শুনো, আমার আল্লাহ 3 নম্বর আযাব দিচ্ছে কি জানুনি? আমি দেখলাম এক পাশে ভালো খাবার, আরেক পাশে পচা খাবার। তারা কি করে? ভালো খাবারটা খায় না, পচা খাবার খায়। পচা খাবারটা যখন মুখের ভিতরে দেয়, কণ্ঠনালী সিদ্ধ হইয়া জাহান্নামের আগুন হয়ে বাহির হয়ে যায়। হাউ মাউ করে কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম। এত বড় ভয়ঙ্কর আযাব। এক পাশে ভালো খাবার ইচ্ছা করলে খাইতে পারবে, কিন্তু তারা খায় না, ভক্ষণ করে না। আরেক পাশে পচা খাবার, যেই মাত্র খাবারটা মুখে দেই, কণ্ঠনালী সিদ্ধ হইয়া জাহান্নামের আংরা হয়ে বাইর হয়ে যায়। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত ভয়ঙ্কর আযাব কেন হচ্ছে? এবার আমার নবী বলেন, শুনো, আমি 4টা আলামত একসাথে বলবো। আরেক সিট মানুষ দেখলাম, তাদের কোমরে হাড্ডিটা একবারে মেরাডোডো ভাঙ্গা, এই নাকটা হাডুর মিজে লাগিয়ে গেছে গা। ইচ্ছা করলে মাথাটা নাকে থেকে উপরের দিকে উপরে তুলতে পারে না। অনেক ভয়ঙ্কর আমার আল্লাহ কোমরের মিজে যন্ত্রণা দিচ্ছে। এবার সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, 1 নম্বর আযাব যে বললেন কোমর থেকে নিচ পর্যন্ত পচে পচে গলে গলে পড়তেছে, কারণটা কি? আমার নবী কই, দুনিয়ার মানুষ যারা থাইকা মুনাফিকি করে, সামনে এক কথা পিছনে আরেক কথা বলে, তাদেরকে আমার আল্লাহ এইরকম ভয়ঙ্কর আযাব দিতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি মুনাফিকি আর করবো না? এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা। আপনি এখানে আসবেন, আমরা বলবো আপনি নামাজ পড়েন। এখানে আসবেন, আমরা বলবো মুনাফিকি ছাড়েন। ঠিক কিনা বলেন? 2 নম্বর প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি তো দেখছেন
এক শ্রেণী মানুষের ভয়ঙ্কর আযাব হচ্ছে পেটটা একটা ঘরের সমান হয়ে গেল, ওই পেটটা নিয়ে লড়তে পারে না, মাথার উপরে সূর্য, ভয়ঙ্কর আযাব হচ্ছে। কারণটা কি? আমার নবী বলেন ওই মানুষের পেটটা কেন বড় হয়েছে জানেন? ওই পেটটা বড় হওয়ার কারণ হলো সে দুনিয়াতে থেকে সুদ ঘুষ আইছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে সুদ ঘুষ খাওয়া যাবে না। 3 নম্বর হলো আমার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এক পাশে ভালো খাবার আরেক পাশে পচা খাবার খাইলে আবার জাহান্নামের আগুন হইয়া কণ্ঠনালী সিদ্ধ হয়ে বাহির হয়ে যায়, কারণটা কি? আবার আমার নবী বললেন ওই কারণটা হলো সে দুনিয়াতে তাইকা হারাম খাবার ভক্ষণ করার কারণে আমার আল্লাহ তাকে জাহান্নামের আগুন খাওয়াইতেছে, নাউজুবিল্লাহ বলেন। কারণ দুধের মিজে পানি কম দেয়, চুরি করে বাটফেরি করে হারাম যত খাবার খাইবে এইগুলো হবে জাহান্নামের আগুন, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন আমরা খাইতে চাই না। এবার 3 নম্বর আসেন, ওই যে কোমরটা ব্যাক হয়ে গেছে, হাড্ডি মেরুদণ্ড একবার ব্যাক হয়ে ফাইটটা যেতেছে, ভয়ঙ্কর যন্ত্রণা হই। এবার সাহাবে কেন প্রশ্ন করলেন এইটা কেন হই? এবার আমার নবী বলেন দেখেন এতিমদের সম্মান কত আমার আল্লাহ বাড়াইছে। আমার নবী বলেন যারা এতিমদেরকে ভালোবাসবে না, এতিমের উপর জুলুম করবে, তা এতিমের জায়গা ভক্ষণ করবে,